কমেন্টে সবাই লিখতেছে আমি গাঞ্জা করছিলাম, আমি কালো ছেলে, ঠোঁটটা কালো, আমার দাঁতের সামনে হলুদ, ভাই দাঁতটা ভেঙে গেছে, এখানে ফিলিং। আপনি এখানে ফাইজলামি করতে আসছেন, সিগারেটের গাজার কালার তো আলাদা। আই ডোন্ট ওয়ান্ট টু আমি মেয়েটার গায়ে হাত তুলি নেই, মারা তো অসম্ভব। কাজ করতে আসি শুটিং সেটে, একটা ডিরেক্টর আমাদেরকে টাকা পে করে, আমাদের আর্নিং হয়, এটাই আমার চাকরি, আর কিছুই করি না, এটা আমাদের চাকরি। এখন চাকরি ক্ষেত্রে সিনিয়র জুনিয়রকে বকা দেয়, সেটা কর্পোরেট জব হোক, শুটিং লাইফ হোক, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হোক, যেই চাকরি হোক। এখন আমরা এখানে রিলস করতে বা টিকটক করতে শুটিংয়ে আসি না, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমরা প্রতিদিন কাজ করি, বাসায় যাইতে 11টা-12টা বাজে, আমরা চাই যে যত দ্রুত শেষ করে বাসায় ফেরা যায়। এখন আমার কো আর্টিস্ট যেই অভিনেত্রী মানে আমার নামে অভিযোগটা দিল, সে আর কি ফার্স্টে আমার সাথে কিন্তু আগেও কাজ করেছে, আগের লটে ভালোই পরিচয়, মানে হাই হ্যালো পর্যন্তই, না বাড়তি কথাও আছে না কোনো ইয়েও আছে আর কি, কোনো ক্ল্যাশ আছে আমাদের। তো পরশু দিন থেকে ঘটনা শুরু আর কি এই লটের। মানে আমাদের যে আনোয়ার ভাই আর্টিস্ট, ওই যে আজিমপুর পুরান ঢাকা, তো ভাইয়ার সাথে সে টিকটক করতেছিল আর কি, হতে পারে তাদের পূর্ব পরিচয় থাকতেই পারে একটা সেটা, আমার সাথে ওর ভালো সম্পর্ক, আমার সাথে ভালো থাকতেই পারে, কিন্তু আর কি হোল টাইমই আর কি টিকটক আর রিলসেই ব্যস্ত ছিল, অ্যাক্টিংয়ে কোনো মনোযোগ ছিল না। মানে সিনের সময় ডায়লগ দিতে পারতেছে না আর কি, তার মনটা আর কি পড়ে আছে যে কন্টেন্ট বানাবো, আমাদের একটু মানে ফেসবুক দিতে পারলে ডলার আসে, আমারও আসে, সবারই আসে। এখন কথা হচ্ছে আমিও তো বানাই না, আমি তো আমার ইউটিউব চ্যানেল আমার নিজেরই আছে ম্যাঙ্গো স্কোয়ার, কোনোদিন তো আর মুসিবত আনলিমিটেড সেটে এসে তো আর আমার নিজের কন্টেন্ট আমি বানাই নাই। তো এই মানে ধরেন যখন সে ডায়লগ ভুল করা শুরু করলো, অনেকবার 3-4 বার ও একবার বকা দিল, দেওয়া উচিত ছিল ডিরেক্টরের। আমি এই দিক থেকে দুঃখিত যে আমি গালি দিছি বা বকা দিয়েছি, চিৎকার করেই বলছি যে রাগ করে, আমার রাগ লাগছে, কারণ আমিও তো এখানে কনসার্ন থেকে কাজ করতেছি, 10টা সিন করে বাসা যাওয়ার অপেক্ষায় আছি। আমি বলছি যে কেন তুমি রিলসে তুমি আর মনোযোগ, তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না, ডিরেক্টর তো আমাদের কাছে টাকা দিয়ে নিয়ে আসছে, সেটা বলছি। এবং আমি এটা বলছি, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইয়োর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু আমি বলি না আই ওয়ান্ট, আমি বলেছি আই ডোন্ট ওয়ান্ট টু সি ইয়োর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু আই ওয়ান্ট ওয়ার্ক। আমি কাজ করতে আসছি, আমার সাথে অ্যাক্টিং করে তুমি বাসায় যাবা, আমি আমার বাড়ি যাব, আমরা কেউ এখানে 24 ঘন্টা থাকি না। এখন মেয়েটা একটা দেশ টিভিতে গিয়ে যে বলল যে আমি গাঁজা খাইছি, প্রতিটা সিনের পর গাঁজা খেয়ে সেটে এসে কাজ করছি, এবং আমি ছাদে গিয়েও গাঁজা খাচ্ছিলাম, এবং হচ্ছে আমি আমি এবং বলছি যে আমার সামনে থেকে সরো, ক্লোজ দিতে পারতেছি না। ভাই অনেকগুলো মিথ্যা কথা এখানে আসলে আছে। আমি গাঁজা হোল্ডেতে খাই নাই, সবচেয়ে মজার ব্যাপার দোলন চাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে, প্রতিটা রুমে। আমি মেয়েটার গায়ে হাত তুলি নেই, মারা তো অসম্ভব, এটা হতেই পারে না। 10 বছর ক্যারিয়ারে আমি কোনো মেয়ের গায়ে ভাই হাত তুলবো কেন? এরা তো আমার বাসায় আমার আম্মা আছে, আমার বোন আছে, আমি নিজে রিসেন্টলি বিয়ে করেছি, আমার বউ আছে। ম্যারিড লাইফে এই ক্লেমটা একদমই বাজে কথা। আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট, 40 জনের সামনে আপনি কারোর সাথে মানে এই টাইপের কথা বলতে পারেন না। আমার মনে হয় মেয়েটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে, তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে, মানে যদি আলাপ হয়ে থাকে কোনো রকম নিজেদের আলাপ। কিন্তু আমি না ছিলাম ছাদে, এবং যে রুমে আমার ব্যাগ রাখা ছিল মেকআপ রুমের বাইরে যেখানে, সেখানেও সিসিটিভি আছে, না খাইছি গাঁজা ওইখানে। আপনারা চাইলে সাংবাদিক ভাইরা আপনারা ইয়ে করতে পারেন, মানে দোলন চাপার এই যে উত্তমের কাছ থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে পারেন, এটা তো আমাদের সুবিধা হবে। আচ্ছা মারলে কি হয়তো, শুটিং সেটে যেখানে আমি বকাটা দিলাম গতকাল, আমি তো মারতে গেলে ফিজিক্যালি আগেও যেতাম, সেটা তো ফুটেজে থাকতো। আমি তো 10 হাত দূরে দাঁড়া গালি দিচ্ছি বা হাত দিয়ে আগল দিয়ে যাচ্ছি, মানে আমি বকা দিচ্ছি, তাহলে মারলাম কখন? আচ্ছা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলামই বা কখন? আমি অবশ্যই মেয়েটাকে সরি বলার জন্য আমি রেডি, মানে আমি বলতেছিলাম সকালে যে আচ্ছা আর্টিস্ট সিকিউরিটিতে জানা, যদি আমাদের একসাথে চা খেয়ে আমরা যদি মেয়েটার সাথে কথা বলা যায়, একটা মেয়েকে আমি যাই সি ইউর ফেস, এটা খারাপ বলছি। তাহলে সবাই বলতেছে আমি গাঞ্জা, কমেন্টে সবাই লিখতেছে আমি গাঞ্জা করছিলাম, আমি কালো ছেলে, ঠোঁটটা কালো, আমার দাঁতের সামনে হলুদ, ভাই দাঁতটা ভেঙে গেছে, এখানে ফিলিং, তাই দাঁতটা হলুদ, হাজার দাঁত মাজলেও যায় না, ফিলিংটা বারবার চেঞ্জ করতে হয়। আমার ঠোঁটটা কালো, এখন কি করবো বলেন? আমি সিগারেট খাই, সিগারেট তো ওই মেয়েটাও খাইছে, সিগারেট তো আনোয়ার ভাইয়ের সাথে সেটে সে খাইছে। আমি যতবার মেকআপ নিচ্ছি 5 বার বসে আসো 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 সিগারেটটা খাই, চলো, আমার সামনেই তো ঘুরছে এটা। তো উনিও সিগারেট খায়, আমিও সিগারেট খাই, আমার সিগারেটকে তার গাঁজা মনে হইলো, তার সিগারেটকে সিগারেট। এবং সিসিটিভি ফুটেজ যেতে আমি আল্লাহ বাঁচাই দিছে আমাকে সামহাও, যেখানে সিসিটিভি ফুটেজ আছে, আমি যদি গাঁজা খেয়ে থাকি, সিগারেট আর গাঁজার কালার তো আলাদা, মানে আপনি বুঝবেন ওটা। সো আমি এটার সাথে আমি আমার ম্যারিড লাইফটা খুবই সুন্দর করে পার করছিলাম। মানুষ আসলে মিডিয়াতে আসলে অনেক রকমের ব্যাপার থাকে, এক পক্ষ এইদিকে কাজ করে, এক ডিরেক্টর ডেট পায় না আমার, সেই ডিরেক্টর মোটামুটি আমার আপনার চরিত্র খারাপ, আপনি ডিসঅনেস্ট, আপনি এখানে ফাইজলামি করতে আসছেন, আমি করতে আসি নাই, তাই আপনার কাছে আমি খারাপ।